প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে দিনের শেষে জরুরি একটি তথ্য আপডেট। কার্যত আজকের শুনানিতে কি হলো, হঠাৎ করে শুনানি পিছালো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে। তাই আর্জেন্ট এবং সিরিয়াস টপিকটির উপর আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওটা কিন্তু শেষ মুহূর্তে আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ভীষণ জরুরি তথ্য আজকের দিনের জন্য আপার প্রাইমারি থেকে। কার্যত আজকের শুনানি হলো এবং গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু হলো। বিশেষ টার্নিং পয়েন্ট আজকের শুনানি, যা প্রথম থেকে কিন্তু আমরা বলে আসছিলাম, এবং ইতিমধ্যেই এই মামলা পরবর্তীতে জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু চলে যাচ্ছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকের শুনানিতে কি ঘটলো না ঘটলো তার একটা সংক্ষিপ্ত সার বা রূপরেখা আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আবারও জানাচ্ছি, যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি, যে শুনানির সারাংশ কি উঠে আসলো সেই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। চলুন আমরা বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত আজকে দ্বিতীয় হাফে কিন্তু এই মামলার শুনানি ছিল এবং আপার প্রাইমারি ম্যাট কেস কার্যত শুনানিও কিন্তু হলো। তো যে বিষয়টি জানা যাচ্ছে যে পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সাবির মহাশয় পরবর্তী ডেট কিন্তু চান, এবং এসএসসির তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয় যিনি উপস্থিত ছিলেন, তিনি 8ই জুলাই এই মামলার ডেট চাওয়ার ক্ষেত্রে বা রাখার ক্ষেত্রে সামান্য বিরোধিতা কিন্তু করেছেন। অর্থাৎ তিনি চাইছিলেন যে 8ই জুলাই যাতে এই মামলাটি না রাখা হয়। এর কারণ দর্শানো হচ্ছে যে ওই ডেটে এসএসসির তরফ থেকে সম্মানীয় এসএন মুখার্জি মহাশয় তিনি উপস্থিত থাকতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি কিন্তু হয়ে উঠেছিল। তবে উক্ত ডেটে মামলা না রাখার জন্য কমিশনের তরফ থেকে কিন্তু বিশিষ্ট আইনজীবীর তরফ থেকে বিরোধিতা করা হয়েছিল। কারণ ওই ডেটে যদি সম্মানীয় এসএন মুখার্জি মহাশয় উপস্থিত না থাকেন এবং পিটিশনারদের তরফ থেকে যদি কিছু পেশ করা হয় বক্তব্য, তা খণ্ডনের জন্য বা অ্যাসিস্ট করার জন্য সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতি একান্তই কিন্তু কাম্য। তাই এসএসসির তরফ থেকে ওই ডেটটির বিরোধিতা কিন্তু করা হয়েছিল। তো এই বিষয়টিতে সম্মানীয় বিচারপতি মহাশয় যথেষ্ট গুরুত্ব দিচ্ছিলেন, কিন্তু তিনি এই বিষয়ে অ্যাটেনশন রেখেছেন এবং যে বিষয়টি জানাচ্ছেন যে এসএসসির তরফ থেকে যাবতীয় সাবমিশন এবং আর্গুমেন্ট প্রায় কিন্তু কমপ্লিট। এবার পিটিশনারদের তরফ থেকে বক্তব্য পেশ করা হবে এবং তার পরবর্তীতে যদি আরও কোনো বক্তব্য থাকে তবে কিন্তু কমিশনের তরফ থেকে সম্মানীয় যিনি অ্যাডভোকেট মহাশয় রয়েছেন তিনি এগুলোকে অ্যাসিস্ট করতে পারবেন বা সামলাতে পারবেন, এরকমই কিন্তু বার্তা উঠে আসে সম্মানীয় বিচারপতির তরফ থেকে। অর্থাৎ সম্মানীয় বিচারপতি বলেন যাবতীয় বিষয় এসএসসির মোটামুটি পেশ হয়ে গিয়েছে, ফলত কিছু বক্তব্য থাকলে তাদের তরফ থেকে আবারও বলার কিন্তু সুযোগ থাকবে পিটিশনারদের বক্তব্য পেশ করার পরে। এরপরে সম্মানীয় পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় ফিরদৌস সাবির মহাশয় বিশিষ্ট আইনজীবী তিনি একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট কিন্তু জমা করার প্রসঙ্গ তোলেন, এবং সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা করার ক্ষেত্রে যে কপি সার্ভ হয়ে গিয়েছে সব পক্ষকে এটাও কিন্তু ওঠে। ফলত সেই সাপ্লিমেন্টারি এফিডেভিট কপির বিষয়টি চাওয়া হয় এবং অরিজিনাল কপিও কিন্তু পরবর্তী ক্ষেত্রে জমা করতে হবে বা দেখা কিন্তু হতে পারে। এবং সম্মানীয় বিচারপতি মহাশয় সিনিয়র আইনজীবী মহাশয়ের উপস্থিত থেকে, অর্থাৎ পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় সিনিয়র আইনজীবী মহাশয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কার্যত তিনি আজকে উপস্থিত থাকতে পারেননি। সম্মানীয় আইনজীবী তাঁর উপস্থিতির মধ্যে দিয়ে যাবতীয় আর্গুমেন্ট কমপ্লিট বা শেষ করার বক্তব্য কিন্তু তুলে ধরেন সম্মানীয় বিচারপতি। অর্থাৎ সম্মানীয় বিচারপতির অ্যাটেনশন বা নজর কিন্তু এটাই ছিল যে সব পক্ষের বক্তব্য দ্রুত শেষ হোক, তিনি কিন্তু একটা কনক্লুশনের জায়গায় আসতে চাইছেন। এই বিষয়টা কিন্তু আপাতত স্পষ্ট হয়ে গিয়েছে সম্মানীয় বিচারপতির তরফ থেকে। তো সেই দিক থেকে বলা যেতে পারে সম্মানীয় ফিরদৌস সাবির মহাশয় কার্যত একটি বার্তা দিয়েছেন যে আর কিছু সময়, অর্থাৎ আধ এক ঘন্টার মতো সময় হলেই কিন্তু সিনিয়র অ্যাডভোকেট মহাশয় পিটিশনারদের তরফ থেকে তিনি বলা সমাপ্ত করবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় প্রায় সাবমিশন এবং আর্গুমেন্ট প্রায় সমাপ্ত। যদি কিছু বক্তব্য পরবর্তী ক্ষেত্রে থাকে পিটিশনারদের বলবার পরে সেটা কিন্তু আবারও উঠবে। তো এই যে সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা করার প্রসঙ্গ রয়েছে, সেখানেও যদি কোনো বিরোধিতা করার থাকে বা কোনো বক্তব্য থাকে অবশ্যই এসএসসির তরফ থেকে সেরকম বার্তা কিন্তু রাখা হচ্ছে যে তারা তার উত্তর দেবেন যথাযথ সময় নির্দিষ্ট ডেটে। তো সব দিক বিচার বিবেচনা করে কিন্তু 8ই জুলাই দুপুর 2টোর সময়, অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইকে 8ই জুলাই এই মামলা কিন্তু দুপুর 2টোর সময়, অর্থাৎ সেকেন্ড হাফে অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে ফিক্সড ম্যাটারে কিন্তু রাখা হচ্ছে, সেরকমই বার্তা উঠে এসেছে। এবং এই মামলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো এটাই যে মামলাটি কিন্তু পার্ট হার্ড ম্যাটার হিসেবে রয়েছে। এটা সব থেকে একটা ভালো দিক বলা যেতে পারে যে মামলা কিন্তু বর্তমানে
পার্ট ম্যাটার হিসাবে কিন্তু দেখাচ্ছে। সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয় ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ মামলার কিন্তু ম্যাট কেসের শুনানি হয়েছে এবং সেখান থেকে জরুরি তথ্যাদি উঠে আসছে। তো এই যে সাপ্লিমেন্টারি এভিডেভিটের বিষয়টি উঠে আসলো একেবারে জুন মাসের শেষে দাঁড়িয়ে এক দফা হিয়ারিংয়ের ক্ষেত্রে, সেটি কিন্তু পরবর্তীতে জুলাই মাসে যে হিয়ারিংয়ের ডেট বা শিডিউল পড়েছে, তো সেক্ষেত্রে অর্ডার কপিতে বিষয়টি উল্লেখিত হতেও পারে বা উল্লেখ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সাপ্লিমেন্টারি এভিডেভিটের বিষয়টি। তো সব দিক থেকে দেখতে গেলে আজকের শুনানি অত্যন্ত বিশেষ চাঞ্চল্যকর মোড় কিন্তু নিয়েছে এবং সম্মানীয় বিচারপতির অ্যাটেনশন বা বিচক্ষণতা বা দৃষ্টিভঙ্গি যে অত্যন্ত সিরিয়াসলি এগোচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো কোর্টের সাইটে বিশেষ কিছু তথ্য আপডেট উঠে আসলে সবটাই আমরা প্রোভাইড করে দেবো। তো মামলা শুনানির ক্ষেত্রে যে বিশেষ বার্তাগুলি উঠে আসলো এবং মামলা শুনানির ডেটের ক্ষেত্রেও মামলাটি কেন হঠাৎ করেই পিছিয়ে গেল তার যাবতীয় বিস্তারিত বার্তা আমরা কিন্তু সংক্ষিপ্তসার আকারে তুলে ধরার চেষ্টা করলাম। তো এসএসসির তরফ থেকে কি বিরোধিতা করা হবে না হবে, পিটিশনারদের তরফ থেকে কি বক্তব্য পেশ করা হবে না হবে, এর জন্যই কিন্তু এই বিষয়গুলিকে আমাদেরকে আরও আগামী আরেকটি যে ডেট জুলাই মাসে পড়লো 8 তারিখ সেকেন্ড হাফে দুপুর 2টোয় অ্যাপ্লিকেশনের স্টেজ গ্রুপ 2তে থাকা মামলার ক্ষেত্রে ম্যাট কেসে অবশ্যই কিন্তু উক্ত দিনের শুনানিতে আমাদেরকে কিন্তু ফোকাস রাখতেই হচ্ছে। মূলত সিনিয়র অ্যাডভোকেটদের অনুপস্থিতি আজকে কিন্তু লক্ষ্য করা গিয়েছে কিছু ক্ষেত্রে। তো যাবতীয় জট কাটিয়ে সকলের উপস্থিতির মধ্যে দিয়ে এবং সকলের বক্তব্য পেশের মধ্যে দিয়ে একটা কাটাছেড়া করে একটা নির্দিষ্ট কনক্লুশনের পথেই কিন্তু এগোতে চলেছে এই ম্যাট কেসটি এবং সেখানে সম্মানীয় বিচক্ষণ বিচারপতির ভূমিকা যথেষ্ট সদর্থক এবং এই বিষয়টি যে একটু করে স্পষ্ট হচ্ছে যে আপার প্রাইমারি ম্যাট কেস কার্যত একটা নিষ্পত্তির দিকে এগোচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বন্ধুরা, সকালেই একটি বিশেষ বার্তা বা খবর আপডেট উঠে এসেছিল যে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি সম্মানীয় DY চন্দ্রচূড় মহাশয়ের উপস্থিতি কথা রয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে মামলা শুনানি হবে কি হবে না একটা দোলাচলতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। তো সেই দিক থেকে সম্মানীয় বার কাউন্সিলের সদস্যরা কিন্তু এই বিষয়ে যথেষ্ট অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন। মামলা শুনানিও কিন্তু হলো। জুলাই মাসে বিশেষ টার্নিং পয়েন্ট আসতে চলেছে। আজকের ডেটটি কিন্তু সেই দিক থেকে অনেকটাই নির্ধারকের ভূমিকা পালন করলো। সম্মানীয় বিচারপতির বক্তব্য অনুযায়ী একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে মামলা দ্রুত কনক্লুশনের ব্যাপারটি চাইছেন, কারণ এইভাবে ডেটের পর ডেট 1 থেকে 1.5 মাস 2 মাস যদি অতিক্রান্ত হয়ে যেতেই থাকে তবে কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টি কার্যত আজকে একেবারে খোলসা করে দিয়েছেন সম্মানীয় বিচারপতি মহাশয় 11 নম্বর কোর্টের তরফ থেকে। তো সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হচ্ছে যে আগামী শুনানি জুলাই মাসে যে 8 তারিখ পড়লো সেকেন্ড হাফে, সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে এলে আবারও কিন্তু আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। আজ দিনের শেষে এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসলো যা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।